অনেকেই আছো যারা পালং শাক খেতে আমার মতো একদমই পছন্দ করো না। তো আজকের রেসিপি স্পেশালি তাদের জন্য। আশা করি আমার মতো তোমাদেরও এটা খুবই লোভনীয় লাগবে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো পালং পনির। তো অনেকেই আছো পালং শাক খেতে পছন্দ করো না ঠিক আমার মতো। তো এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো। আশা করি আমার মতো তোমাদেরও খুব 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 ভালো লাগবে। তো চলো দেখা যাক কিভাবে আমি পালং পনিরটা বানাই। তো তার জন্য ফার্স্টেই দেখো জল একদম গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা আর দিলাম পরিমাণ মতো লবণ। খাবার সোডা দেওয়ার কারণে পালং শাকের যে সবুজ কালারটা ওটা রয়ে যাবে, ওটা আর যাবে না। যেহেতু এখন পালং শাকটাকে আমি সেদ্ধ করে নেব, তো হাফ কড়াই জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর পালং শাকগুলো আমি আগে থেকে গোড়াগুলো কেটে একদম ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম। তো চলো এটা এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি পনিরটাকে শেপ দিয়ে কেটে নেব। তোমরা যে কোনো শেপে কেটে নিতে পারো, তো আমি কিউব আকারে কেটে নিচ্ছি দেখো একদম সুন্দর করে। তো এর মিডিলে একটা কথা বলি, অনেক নতুন নতুন বন্ধু আছো যারা আমার পুরো ভিডিও দেখো কিন্তু লাইক বা কমেন্ট করো না। তো তোমাদের জন্য বলছি, সাবস্ক্রাইব মন না চাইলে করো না, বাট তোমরা যে নিজের সময় মূল্যবান নষ্ট করে আমার ভিডিও দেখো, তোমরা যদি না কমেন্ট বা লাইক করো তো তোমাদের পরিবারে আমি কিভাবে পৌঁছাতে পারি বলো? তো তোমরাই সুযোগটা দিচ্ছ না আমায়, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করে দিও, যাতে করে আমিও তোমাদের পরিবারে যেতে পারি। তো এইভাবে দেখো সব পনিরগুলো আমি কেটে নিয়েছি কিউব আকারে ছোট ছোট করে। তোমরা এভাবে কেটে নিও। এরপর চলো দেখো শাকগুলো এখন আশা করি সেদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা এখন আমি গরম জল থেকে তুলে নেব। পুরো শাকটাকে এখন গরম জল থেকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো। অবশ্যই ঠান্ডা জলে রেখে দেবো এটা। একদম ঠান্ডা জলে পালং শাকগুলো আমি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো এরপর জল থেকে তুলে জলটা এর থেকে বের করে নিচ্ছি, হাত দিয়ে চেপে পুরো শাকের জলটা বের করে নেবো। এভাবে দেখো হাত দিয়ে ভালো করে চেপে পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে, যেন না জল থাকে, তাহলে কিন্তু স্বাদ ভালো লাগবে না। তো একদম হাত দিয়ে দু হাত দিয়ে চেপে জল বের করে এটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। পুরো শাকটা দিয়ে দিলাম। এরপরে এর সাথেই দিয়ে দেব 4টে এরকম কাঁচা লঙ্কা, একটু বড় সাইজে দেখতে পেয়েছো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এরপর আমি এর সাথে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। তো যারা পালং শাক খেতে পছন্দ করো না, এটা স্পেশালি এই লেবুর রসটা তাদেরই জন্য, অবশ্যই লেবুর রস দিয়ে দেবে। তো এরপরে এর সাথে আমি একদম অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দেব। নর্মাল জল যেটা আমরা খাই ওটাই দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে। এখন ঢাকনা দিয়ে শাকটা একদম ভালো করে পেস্ট করে নেব। চলো দেখো একদম পেস্ট করে নিয়েছি, চামচে দেখাচ্ছি তোমাদের। আর কালারটাও দেখো সেদ্ধর পরেও একদম ডিপ সবুজ আছে, যেহেতু খাবার সোডা দিয়েছিলাম। তো এইভাবে একদম পেস্ট করে নিও। এরপর কড়াইটা ভালো করে গরম করে আমি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরাও ঘি দিয়ে দিও। তারপর অবশ্যই দেব রিফাইন অয়েল। এরপরে দিয়ে দিচ্ছি দেখো রিফাইন অয়েল। তো তেল আর ঘিটা গরম হোক ততক্ষণে। কিছুক্ষণ পর দেখো গরম হওয়ার পর তেল আর ঘি আমি দিয়ে দিলাম গোটা জিরে একদম ভর্তি 1 চামচ। তো জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তোমরা যদি চাও শুধু আদার পেস্টও ইউজ করতে পারো, তো আমি আদা রসুন দুটাই দিয়ে দিলাম। তো চলো এটা এখন ভালো করে তেলে দিয়ে আমি কষিয়ে নেব। দেখতে থাকো। তো তেলের পরিমাণটাও দেখতে পেয়েছো আশা করি। এরকম ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি দেখো আদা রসুনের পেস্ট। যেহেতু ঘিয়ের পরিমাণ অনেকটাই দিয়েছি সেই কারণে তেল একটু কম দিয়েছি। তো আদা রসুনের যে কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর এরপরে আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ছোট্ট করে কুচি করেছিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম। চলো আবারও খুন্তি দিয়ে মিক্স করে নেব ভালো করে। পেঁয়াজটাকে এখন আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি আরও সেদ্ধ হবে, তোমরা নিশ্চয়ই জানো, সেই কারণে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন থেকেই। চলো আবারও ভেজে নিচ্ছি ভালো করে। তো চলো কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাদের। এইভাবে দেখো কিছুটা ব্রাউন কালার এসেছে, তো এরকম ভেজে নিতে হবে। ঠিক এরকম ব্রাউন কালার হওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো,
দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। অবশ্যই লঙ্কা গুঁড়ো তোমরা পরিমাণ মতো দিও, যে যেমন ঝাল খেতে পারো। তো আমি 1 চামচ দিলাম। চলো আবারও মিক্স করে নিচ্ছি ভালো করে। তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো তেলটা ছেড়ে এসেছে গ্রেভি থেকে। তো এইভাবে গ্রেভিটা ভালো করে কষিয়ে অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এতে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো একদম ছোট করে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটা আবারও ভেজে নিচ্ছি মিক্স করে ভালো করে। আর বলে রাখি, তোমরা যদি ছোট সাইজের টমেটো নাও তাহলে অবশ্যই 2টো দিয়ে দিও। তো এটা মিশে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে গ্রেভিটা ভালো করে রেডি করে এরপরে পালং শাকের যে পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। চলো গ্রেভির সাথে পালং শাক ভালো করে মিক্স করে নিই। গ্রেভি অবশ্যই ভালো করে রেডি করে নিতে হবে, না হলে কোনো রান্নায় ভালো লাগবে না। তো যে কোনো রান্নার জন্যই অবশ্যই আগে গ্রেভিটা একদম ভালো করে রেডি করে নিতে হবে। তো দেখো শাকটা এখন আমি মিক্স করে নিচ্ছি গ্রেভির সাথে ভালো করে। আর এখন দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে শাকটা যত এর সাথে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। তোমাদের দেখাচ্ছি, দেখো শাকটা একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, যেহেতু এর সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন শাকটা এভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি পাতা গুঁড়ো করে। আবারও মিক্স করে নিচ্ছি। তো এটার জন্য টেস্ট অনেক সুন্দর লাগবে। তো এরপরে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়ার কারণ পালং শাকটা খানিকটা তেতো হয়, তো সেই কারণে আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম এর মধ্যে, যাতে করে শাকের মধ্যে যে তেতো ভাবটা যেন না থাকে। তো এখন কেটে রাখা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শাক একদম রেডি। তো তারপরে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। চলো আবারও ভালো করে মিক্স করে নিই। একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। তো রান্না প্রায় শেষের পথে। এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো পালং পনির খুব সহজে। তো খেতে খুবই দুর্দান্ত লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো পালং পনির একদম রেডি। এটা এখন আমি প্লেটে করে সার্ভ করব। তো আবারও বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে আমার ভিডিও তো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো খুব কম সময়ে আর অল্প খরচে পালং পনির। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে। তো চলো আজকের মতো টাটা।